শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমি তৈরি করব পটলের দোরমা। দেখো পটলগুলোকে উপরের স্কিনগুলোকে আমি এইভাবে চেঁচে নিয়েছি আর মুখটাকে কেটে নিয়েছি একদিকে। এবার আমি এই যে আলু কাটার যে পিলারটা আছে এটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই পটলের দানাগুলোকে সব বের করে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। সবগুলোকে আমি এইভাবে চেঁচে চেঁচে বের করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই পটলের দোরমাটা তৈরি করি। পটলের দোরমা তৈরি করার জন্য দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ভাজা তেলে দেখো এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার হালকা করে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবগুলো পটলই ভেজে নেব একসাথে। আর এই যে আমি মাথাগুলো কেটে রেখেছি, মাথাগুলো একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না কড়া করে। তেলের মধ্যে আমি কয়েকটা গোটা জিরে প্রথমে ফোড়ন দেব। আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা। এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা আর নুন, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি একটু। আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। সব কিছু একসাথে এবার আমি একটু কষিয়ে নেব। এবার একটু দিয়ে দেবো টমেটো বাটা। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো যে আমি পটলের যে দানাগুলো বেরিয়েছিল, এই দানাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দেখো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর একটু কাজু কিশমিশ কুচিয়ে রেখেছি, কাজু কিশমিশ বাটাটাও দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি, মিক্সিতে বেটে নিইনি, কারণ হাত দিয়ে ভেঙে নিলে একটু দানা দানা থাকবে আর ওটা মুখে পড়লে খেতে খুব স্বাদ লাগবে। আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য আমি একটা আলু সেদ্ধ করে আমি একটু মেখে রেখেছি, আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে এবার একটু কষিয়ে নেব। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আস্তে আস্তে পটলের ভেতরে আমি পুড়ে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি গ্রেভিটা তৈরি করে নেব। আর তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নেব একটু, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। সব কিছু একসাথে আমি এবার ভেজে নেব। সব কিছু দেখো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন হলুদ। আর দিয়ে দেবো টমেটো বাটা। এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। আর একটু স্বাদ মতো অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। মশলা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর চালমগজ আমি একসাথে বেটে রেখেছি, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে, কারণ কাজু বাদাম দিয়েছি আর কড়াইয়ের নিচে লেগে যাবে, তাই একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটা আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এটা একটু মাখা মাখাই হবে, তাই আমি বেশি জল দেব না, আর একটু জল দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি ওই পটলের ভেতর যে
যে পুরটা ভরে দিয়ে দেব। এবার এটা ঘুরতে ঘুরতে আমি পটলের পুরটাকে ভরে নেব। দেখো পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এইরকম করে লম্বা লম্বা করে একটু আমি এবার এইভাবে পুরটাকে ভরে নেব। আস্তে আস্তে করে সবগুলোতে আমি ভরে নেব। এইভাবে সবগুলো ভরে নিয়ে তারপর আমি এই মুখটাকে দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেব। তোমরা দেখতে থাকো আমি সবগুলোকে কিভাবে ভরতে থাকি। আবার এইরকম একটু নিলাম, নিয়ে হাত দিয়ে একটু ভেতরে আঙুল দিয়ে একটু ভালো করে প্রেস করে দেব, তারপর মুখটা আটকে দেব। দেখ সব পটলগুলোতে আমি পুর ভরে নিয়েছি। আর এই যে এইভাবে সব টুথপিকগুলো দিয়ে আটকে নিয়েছি। এবার গ্রেভিটাও আমার হয়ে গেছে। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার একটু নেড়ে নিয়ে আমি পটলগুলো, পুর ভরা পটলগুলো দিয়ে গ্রেভির সাথে একটু ফুটিয়ে নেব। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি সব পটলগুলো। আর একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ফুটিয়ে নেব। আর তৈরি হয়ে যাবে আমার পটলের দোরমা, চিংড়ি মাছের পুর ভরে পটলের দোরমা। দেখো তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা। আর এইভাবে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর পটলগুলো আমার তো ভাজা ছিল আর নরমও হয়ে গেছে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে, অবশ্যই কিন্তু জানাবে তোমরা রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইরকম পটলের দোরমা খেতে কে কে ভালোবাসো একবার জানাবে। আর গরম ভাতের সাথে খেতে তো অসাধারণই লাগে এই পটলের দোরমা।